হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা অ্যারেকে কীভাবে লেফটে শিফট করতে হয় তা দেখব। সো নর্মালি যদি এক ঘর লেফট শিফট করতে পারি বা আমাদের ইনপুট দিয়ে দিল ইউজার যে আমাকে 2 ঘর বা 3 ঘর লেফট শিফট করতে হবে, সো ওভাবে করতে পারি। বাট লেটস স্টার্ট উইথ এক ঘর কীভাবে লেফট শিফট করতে হয়। সো আমরা লেফট শিফট নর্মালি বুঝি যে একটা কিছু আছে, ওই জিনিসটাকে আমরা বাম দিকে শিফট করব এক ঘর। সো আমি যদি আমার এটা বুঝতেছি যে কোন জায়গা থেকে কোথায় শিফট করব, এটা বুঝতেছি যে এক ঘর বামে শিফট করবো, বাট কোথা থেকে স্টার্ট করব এটা নিয়ে কনফিউশন সবারই ক্রিয়েট হতে পারে। সো আমরা ধরি যে আমরা লাস্ট থেকে স্টার্ট করছি, সো এই ভ্যালুটাকে আমরা এখানে শিফট করব। এটাকে যদি এখানে শিফট করি কি হতো, 100টা 80-র জায়গায় 80কে রিপ্লেস করে 100 বসতো, রাইট? 80কে রিপ্লেস করে 100 বসতো, তখন কি আমার 80টা হারায় যেত। হারায় গেলে আমি 80টাকে আবার রিপ্লেস করে এই জায়গাটায় বসাতে পারতাম না। দ্যাট মিনস কি আমার এই জায়গায় 100, এই জায়গায় 100, এখানে 60, 40, 20। সো a(3) এর জায়গায় আমি a(4) এর ভ্যালুটা যখন বসালাম, 100 এখানে 80কে রিপ্লেস করে বসলো, বাট 80টা তখন হারায় যাচ্ছে বিকজ 80টাকে আমি আগে কোথাও স্টোর করছি না। সো আমি লাস্ট থেকে স্টার্ট করতে পারবো না। সেম আমি যদি মিডল থেকেও স্টার্ট করি, সেম হবে যে এখানে কোনো একটা ভ্যালু হারায় যাবে, আমি স্টার্ট করতে পারবো না এখান থেকে। সো আমার স্টার্ট করতে হবে শুরু থেকে। সো শুরু থেকে যদি স্টার্ট করি, এই জায়গার ভ্যালুটা লেফটে শিফট করবো, বাট লেফটে শিফট করলে এই ভ্যালুটা আমার কোনো জায়গায় স্টোরও হবে না, বাট আর ঘুরে এসে এই যে লাস্ট ঘরে বসবে না, বিকজ এটা রোটেশন না। একটা স্টার্টিং পয়েন্ট, একটা এন্ডিং পয়েন্ট থাকলে যদি ঘুরে এসে এন্ডিং পয়েন্টে বসে, দ্যাট মিনস ওটা রোটেশন। মানে স্টার্টিং পয়েন্টের ভ্যালুটা এন্ডিং পয়েন্টে এসে বসলে ওটা রোটেশন, বাট এখানে স্টার্টিং পয়েন্টের ভ্যালুটা আমরা কোথাও স্টোর করবো না। সো এই ভ্যালুটা এদিকে শিফট হলে এটাকে আমরা লুজ করবো। সো এরপরে অ্যারে অফ 0-তে আমরা অ্যারে অফ 1-এর ভ্যালু বসাবো। বসালে কি হবে, 40টা এখানে যখন 20 ছিল, 20কে তো এই জায়গা আমি শিফট করে দিচ্ছিলাম, এখানেও 20, যেটা আমার কোনো একটা অ্যারে না, বাট এটা মানে এইখানের ভ্যালুটা আমরা স্টোর করছি না কোথাও, বাট এই জায়গা তো 20 ছিল। সো 40 যখন এখানে আসছে তখন এটা রিপ্লেস হয়ে 40 বসে গিয়েছে। সো অ্যারে অফ 0-এর জায়গায় অ্যারে অফ 1-এর ভ্যালু, সেম অ্যারে অফ 1-এর জায়গায় অ্যারে অফ 2-এর ভ্যালু। সো এখানে 40 আছে, যখন অ্যারে অফ 2-এর ভ্যালু 60টাকে এখানে বসালাম, তখন এটা রিপ্লেস করে 60 বসছে। সেম এখানে 80টা রিপ্লেস করে এখানে বসবে, এখানেও 80 ছিল, দেন 100 যদি এখানে বসে, দেন 80কে রিপ্লেস করে 100 বসবে। তখন এ অফ 2 এর জায়গায় এ অফ 3, অ্যান্ড দেন এ অফ 3 এর জায়গায় এ অফ 4। সো আমার তখন ভ্যালুটা, আমার পুরো অ্যারেটা দেখতে এরকম হবে যে 40, 60, 80, 100 অ্যান্ড 100। এটা এই ভ্যালুটা এখানে এসে বসছে, বাট এটা রিমুভ হয়নি। সো এই জায়গাটা আমার তো শিফটিং হয়েছে, বাট এই ভ্যালুটা তো আমরা ভ্যালুটা যদি 100টাকে চেঞ্জ করি, তো আমরা ম্যানুয়ালি লাস্টে লুপ থেকে বের হয়ে, বা যেটা, হ্যাঁ, আমরা লুপে যখন দেখবো তখন লাস্টে ম্যানুয়ালি এই জায়গাটাকে 0 করে দিচ্ছি। বাট কথা হচ্ছে, আমি কি এরকম করতে পারতাম যে অ্যারে অফ 4-এর জায়গায় অ্যারে অফ 5 বসাতাম? এরকম তো সম্ভবই না, বিকজ আমাদের এখানে অ্যারে কোনো আর ইন্ডেক্সই নেই। সো এটা এরর দিবে, বিকজ অ্যারে অফ 5 বলে কিছু নেই। সো এই জায়গায় আমি ম্যানুয়ালি 0 বসাচ্ছি। এখন আমি কিভাবে, কতটুকু কন্ডিশন ফুলফিল, কতটুকু পর্যন্ত আমি কন্ডিশনটা নিব বা আগাবো। সো ওইটার জন্য যদি ধরি যে এটা আই, দেন এটা কী হবে, এই এই ভ্যালুগুলো হচ্ছে কি ইন্ডেক্সের জন্য আই, আর এটা হচ্ছে i+1, রাইট? সো আমার লাস্ট এই পর্যন্তই আসা লাগছিল, বিকজ এটা আমার এরর দিচ্ছিল। সো এই পর্যন্ত আসলে আই এর ভ্যালুটা 3, লাস্ট আই এর এটা কিন্তু i+1 আর এটা আই, সো আই এর ভ্যালু লাস্ট পর্যন্ত 3। দ্যাট মিনস কি আই 3 থেকে ছোট আর 3 এর সমান হতে পারবে। সো আমার লাস্ট কন্ডিশন যে এটার ঊর্ধ্বে যেতে পারবে না। সো আমার যদি লেন্থ 5 হয়, এখানে লেন্থ 5, সো এখানে 3 থেকে ছোট আর 3 সমান। সো আমার আই less than or equal to 5 minus 2, which is 3, or I less than 5 minus 1, which is 4. So I less than 4 হতেই পারে, রাইট? বিকজ I 3 পর্যন্ত যাবে, এর পরে আর যাবে না। তার মানে কি I less than array dot length minus 1, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। অ্যান্ড দেন লাস্টে লুপ থেকে বের হয়ে এই জায়গাটাকে আমরা 100টাকে রিপ্লেস করার জন্য 0 বসিয়ে দেবো। সেম এখানে যদি আমি এখন একটা ইনপুট দিই যে n ইকুয়ালস টু 2 ঘর আমার শিফট করা লাগবে, সেম জিনিস কী হতো তাহলে, অ্যারে অফ 0-এর জায়গায় ফার্স্টে কী হতো যে অ্যারে অফ 0-এর ভ্যালুটা 2 ঘর শিফট হয়ে এদিকে যেত, বাট এখানে
20টা তখন থাকতো, দেন 60টা এখানে 2 ঘর শিফট হয়ে যেত, বাট 60 এখানে থাকতো বিকজ আমরা রিপ্লেস করিনি তখনও। দেন অ্যারে অফ 0-র জায়গায় 2 ঘর শিফট হলে অ্যারে অফ 2 এর ভ্যালুটা আসতো। দেন অ্যারে অফ 1-এর জায়গায় 2 ঘর শিফট হয়ে অ্যারে অফ 3 এর ভ্যালু, অ্যান্ড দেন অ্যারে অফ 2 এর জায়গায় 2 ঘর শিফট হয়ে অ্যারে অফ 4 এর ভ্যালু। এর বেশি আর যেত না বিকজ অ্যারে অফ 5 বলে কিছু নেই। সো এটা আই হলে এটা আই প্লাস 2, রাইট, বিকজ আমরা 2 ঘর করে শিফট করব। তাহলে এখানে আমরা দেখছি যে আই এর ভ্যালু লাস্ট 2 পর্যন্ত যেতে পারবে। সো আই যদি 2 হয় বা আই লেস অর ইকুয়াল টু 2 পর্যন্ত যেতে পারবে। এখানে আমার লেন্থ ছিল 5, সো লেন্থ মাইনাস 3, যেটা আই লেস অর ইকুয়াল অর আই লেস অর ইকুয়াল অ্যারে ডট লেন্থ মাইনাস 3 ছিল, বাট আমি যদি করি আই লেস দেন অ্যারে ডট লেন্থ মাইনাস এন, এন যদি 2 হয়, সো অ্যারে ডট লেন্থ ছিল হচ্ছে 5 minus 2 equals to 3, so I less than 3, I less than 3. সো এভাবে লেফট শিফটিংটা কাজ করে। দেন লাস্ট এভাবে লেফট শিফটিংটা কাজ করে, বাট লাস্টে যদি তখন আমাদের এই দুইটা ভ্যালু, এই দুইটা জায়গায় ভ্যালুজ 80 অ্যান্ড 100ই থেকে যেত। আমি 80টাকে এখানে আনলে আমি বলি যে এখানেই বলি যে 20, 40, 60, 80 অ্যান্ড 100। এইটাকে শিফট করে এখানে আনলে 60 হতো, এটাকে শিফট করে এখানে আনলে 80 হতো, দেন এটাকে শিফট করে এখানে আনলে 100 হতো, বাট এই জায়গায় 80 আর 100 থেকে যেত। সো আমাদের ম্যানুয়ালি এই দুটাকে রিপ্লেস করার জন্য 0 বসিয়ে আমাদের এটাকে রিপ্লেস করতে হবে।